মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা শুরু করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এ যে আমাদের যে বাকি যে সাবজেক্টগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইংরেজি একটা বিষয় আছে এখনো আমাদের। তো শ্রেণী হচ্ছে 7ম শ্রেণী। তো আজকে আমরা এই যে ইংরেজি বিষয়ের উপরে যে প্রস্তুতিমূলক যে নমুনা প্রশ্ন 1 এইটা ব্যাখ্যা সহ লিখিত উত্তর আজকে আমরা এই লেসনটা নিয়ে শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে নাও আর কমেন্টস করে জানাও তোমাদের যে কোন কোন জায়গায় আরো কোনো প্রশ্ন আছে কিনা, আমার এই ভিডিওগুলো কিভাবে করলে আরো তোমাদের আরো বেশি উপকারে আসবে, কাজে আসবে, এই বিষয়গুলো তোমরা কমেন্টসে লিখে অবশ্যই জানাবে। তো শুরু করি আমরা। তো আজকে আমরা যে ইংরেজি বিষয়ে এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, এই অধ্যায় থেকে আজকে আমরা যে আজকে যে থিমের উপরে একটা থিমের উপরে বেস ধরে আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো শুরুতেই আমাদের যে আজকে যে কোয়েশ্চেনগুলো তৈরি করা হয়েছে যে আমাদের যে বিশ্বভিত্তিক যে মূল্যায়ন যে নির্দেশিকা যে শিক্ষাবর্ষ 2024, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে যে তোমরা একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স 2 যে টাইটেল হচ্ছে টাইটেলটা হচ্ছে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস। হ্যাঁ, এই অধ্যায়ে তোমরা একটা জিনিস, এই যে দানের যে কলামে আছে আমাদের অ্যাক্টিভিটি 2.6 এর, এখানে বলা আছে যে the learner can identify the root words and the use the যে affixation in their writing। হ্যাঁ, তো এই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমরা যে এই কোয়েশ্চেনগুলো আমরা সেট করব এবং আনসারগুলো দেখার চেষ্টা করব। তো আরেকটু বলি যে অ্যাক্টিভিটি 2.6 এখানে যেখানে বলা আছে দ্য টিচার এক্সামাইন দ্য লার্নার যে স্ক্রিপ্ট, হ্যাঁ, যে টু সি ওয়েদার দ্য লার্নার ক্যান আইডেন্টিফাই দ্য রুটস ওয়ার্ডস অ্যান্ড ইউজ দ্য অ্যাফিক্সেশন ইন দেয়ার রাইটিং। তো এই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমরা কিছু তৈরি করেছি কোয়েশ্চেন এবং আনসারগুলো একটা নমুনা যে প্রশ্ন উত্তর হিসেবে। তোমরা অবশ্যই এটা নোট নিয়ে নেবে। তো শুরু করি আমরা। তো প্রথমে যে থিমটা আমরা এখানে দেখাচ্ছি অথবা বলছি, থিমের নামটা হচ্ছে দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। হ্যাঁ, তো ইনস্ট্রাকশনটা হচ্ছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। আফটার রিডিং আনসার দ্য কোয়েশ্চেন অফ টু ডেমনস্ট্রেট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ রুট ওয়ার্ড অ্যান্ড অ্যাফিক্সেশন। তো এটা যে বাংলা করলে যে এটা দাঁড়ায় সেটা হচ্ছে থিমটা হচ্ছে শব্দের একটা শক্তি। এই থিমের নামটা হচ্ছে নির্দেশনাবলী যেটা আছে সেটা হচ্ছে ভাষার গুরুত্ব এবং শব্দের শক্তি সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং পড়ার পরে মূল শব্দ এবং সংযোজন সম্পর্কে আপনার যে উপলব্ধি প্রদর্শনের জন্য প্রশ্নের উত্তর দিন। বাংলা সহ আমি দেখানোর চেষ্টা করব। তো এই আমাদের থিমটা হচ্ছে এই যে এইটা আমরা জানি যে আমাদের প্রশ্নের প্যাটার্ন এবং ধরনটা, যে প্রত্যেকটা সাবজেক্টে যে মূল্যায়নটা আমাদের যে হয়ে গেছে অতীতে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা বিষয়ে যে থিম একটা অথবা সিচুয়েশন একটা অথবা ঘটনা একটা দেয়, সেটার উপর বেস ধরে যে আমাদের যে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকা আছে যে অ্যাক্টিভিটি যে বিষয়গুলো সেগুলোকে মাথায় রেখে কিন্তু প্রশ্নগুলো কিন্তু করা হয়ে থাকে। হ্যাঁ, তো এখানে যে থিমটা লেখা আছে সেটা হচ্ছে, আমি পাশে এটা বাংলাটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ পাওয়ারফুল টুল দ্যাট shapes our thought, action and relationships. Words have the ability to inspire, motivate and transform our lives. By understanding the structure of word, particularly root words and their affixes, we can enhance our vocabulary and communication skills. For instance, the root word communicate can be expanded into communication, communicative and miscommunication through the use of prefixes and suffixes. These understandings allow us to decipher meanings and construct new words effortlessly. As we delve into the world of words, let's explore how affixation can modify and enrich our language. তো ডান পাশে আমাদের যে বাংলা অর্থ সহ দেয়া আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই পড়ে নেবে। তো থিমটা হচ্ছে এটাই। তো এই থিমটাকে বেস ধরে যদি আমরা প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয় সেটা যদি আমরা পরের স্লাইডটা যদি দেখি, তো কোয়েশ্চেনটা হচ্ছে এই যে নাম্বার 1 কোয়েশ্চেনটা হচ্ছে আইডেন্টিফাই দ্য রুট ওয়ার্ড ইন ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ মোটিভেট, ট্রান্সফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন হাউ দ্য প্রেফিক্স মিনস চেঞ্জ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কমিউনিকেশন ইন দ্য প্যাসেজ।
3 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে রাইট এ সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড কমিউনিকেটিভ দেন ক্রিয়েট এ নিউ ওয়ার্ড বাই অ্যাডিং এ ডিফারেন্ট প্রেফিক্স অর the suffix to the word root word communicate and use it in another sentence. তো এই যে ডান পাশে তোমার যে প্রশ্নের যে বাংলা প্রশ্নের যে অনুবাদটা দেয়া আছে, তো 3টা কোয়েশ্চেন আমরা দেখলাম, আরো বাকি 2টা কোয়েশ্চেন আছে আমাদের, এই 2টা কোয়েশ্চেনটাও দেখিনি। 4 নম্বর কোয়েশ্চেনে এখানে বলা হচ্ছে break down the word inspiration into its root word and any prefixes or suffixes. Describe how the affixation alter the meaning of the root word. হ্যাঁ, তারপর 5 নম্বরটা হচ্ছে choose one of the root words from the passage and list 3 different words that can be formed by adding various prefixes or suffixes. Use each new word in a sentence to show your understanding of its meaning. তো এইখানে ডান পাশে যে প্রশ্নের যে বাংলা অনুবাদটা দেওয়া আছে সেটা অবশ্যই তোমরা পড়ে নিবা। তো এই যে মোটামুটি এই থিম থেকে এই 5 ধরনের কোয়েশ্চেন আমরা চিন্তা করতে পারি অ্যাজ এ স্যাম্পল অথবা নমুনা হিসেবে। হ্যাঁ, তো আমরা এখন উত্তরটা দেওয়া চেষ্টা করব। আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 1, যেখানে কোয়েশ্চেন নম্বর যে 1-এ যেটা একটু আগে আমরা পড়েছি সেটা লিখেছি আমি। সেটা হচ্ছে উত্তরে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে তোমাদের মোটিভেট, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন, তারপর 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন। হ্যাঁ, তো এই লেখাগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে। তারপর আমি এক লাইন একটু পড়িয়ে দিচ্ছি। মোটিভেট যেখানে লেখা আছে দ্য রুট ওয়ার্ড ইজ মোটিভেট হুইচ কামস ফ্রম দ্য ল্যাটিন রুট মোভার মিনিং টু মুভ। যেখানে বাংলায় যেটা বলা আছে মূল শব্দটি হলো মোটিভেটেড, যার ল্যাটিন রুট মুভার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সরানো। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি একটু, সো দ্য রুট ওয়ার্ডস আর এই যে মোটিভেট দিয়ে কি হয় মড, তারপর ট্রান্সফরমেশন ফর্ম, তারপর কমিউনিকেশন দিয়ে কমিউনিকেট। সুতরাং মূল শব্দগুলি হলো হচ্ছে যে প্রেরণা, রূপান্তর, যোগাযোগ। এইভাবে কিন্তু বাংলায় কিন্তু হুবহু 100% কিন্তু এইভাবে বাংলা অনুবাদটা হয় না। হ্যাঁ, কাছাকাছি আসে। তো সেটা তোমাদের যে একটা বোঝার জন্য, আইডিয়া পাওয়ার জন্য বাংলা অনুবাদটা আমি দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমাদের আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 2। তো 2 নম্বর কোয়েশ্চেন যেটা বলা আছে এক্সপ্লেন হাউ দ্য প্রেফিক্স মিসচেঞ্জ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কমিউনিকেশন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে কি ছিল, তারপর এই প্যাসেজটাকে যদি আমরা দেখি, দ্য প্রেফিক্স মিসচেঞ্জ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। হ্যাঁ, তারপর হচ্ছে কমিউনিকেশন বাই ইন্ডিকেটিং দ্যাট সামথিং হ্যাজ গন রং অর ইজ ইনকারেক্ট। When added to communication forming the word miscommunication, it implies that the exchange of information was flawed, resulting in the misunderstanding or error in conveying the intended message. In the passage, miscommunication suggests that the process of sharing information was unsuccessful, leading to confusion or the misinterpretation. তো এখানে বাংলাগুলো দেয়া আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই পড়ে নিবে। তারপর হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 3, যেখানে কোয়েশ্চেনে লেখা আছে রাইট এ সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড কমিউনিকেটিভ দেন ক্রিয়েট এ নিউ ওয়ার্ড বাই অ্যাডিং এ ডিফারেন্ট প্রেফিক্স অর সাফিক্স টু দ্য রুট ওয়ার্ড কমিউনিকেট অ্যান্ড ইউজ ইট ইন অ্যানাদার সেন্টেন্স। তো এটার এগেনস্টে যদি আমরা দেখি যে উত্তরটা কি হতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্স ইউজিং কমিউনিকেটিভ। হ্যাঁ, যেহেতু এই সেন্টেন্সটা ইউজিং করে কমিউনিকেটিভ ইউজিং করে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। মারিয়া ইজ ভেরি কমিউনিকেটিভ, অলওয়েজ শেয়ারিং হার থট অ্যান আইডিয়া উইথ দ্য টিম। তারপর 2 নম্বরটা হচ্ছে নিউ ওয়ার্ড উইথ এ ডিফারেন্ট প্রেফিক্স আর দ্য সাফিক্স কমিউনিকেটর। As a skilled communicator, John effectively conveyed the complex information to the audience. এখানে ডান পাশে আমরা এই যে দেখতে পাচ্ছি হেডটা যদি আমরা করি, হেডিংটা যোগাযোগমূলক ব্যবহার করে বাক্য। 2 নম্বরটা হচ্ছে একটি ভিন্ন উপসর্গ বা প্রত্যয় সহ নতুন শব্দ, হ্যাঁ, যোগাযোগকারী। এটা দেয়া আমি চেষ্টা করছি। তারপর হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 4, 4 নম্বর কোয়েশ্চেনে যেটা লেখা আছে ব্রেক ডাউন দ্য ওয়ার্ড ইন্সপায়ারেশন ইনটু ইটস রুট ওয়ার্ড অ্যান্ড এনি প্রেফিক্সেস অর সাফিক্সেস। Describe how the affixation alter the meaning of the root word. তো এটা আনসারে আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখবো, মেইন পয়েন্টগুলো একটু দেখবো। দ্য ওয়ার্ড ইন্সপায়ারেশন ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু দ্য ফলোইং পার্টস। রুট ওয়ার্ড হচ্ছে স্পায়ার, ফ্রম দ্য ল্যাটিন রুট স্পাইরাল মিনিং টু দ্য ব্রেড। প্রেফিক্সটা হচ্ছে ইন, ব্র্যাকেটে হচ্ছে মিনিং ইনটু অর উইদিন। হ্যাঁ, ইনটা হচ্ছে মিনিংটা হচ্ছে ইনটু অর উইদিনটা বলা হচ্ছে। সাফিক্সটা হচ্ছে অ্যাকশন, এ নাউন ফর্মিং সাফিক্স ইন্ডিকেটিং অ্যান অ্যাকশন অর প্রসেস।
তো এইটা হচ্ছে যে মূল শব্দ স্পায়ার, আরেকটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে প্রত্যয়, যে এটা বলা হচ্ছে যে সাফিক্স, সেটা হচ্ছে অ্যাকশন। একটি বিশেষ্য গঠনকারী প্রত্যয় একটি ক্রিয়া বা প্রক্রিয়া নির্দেশ করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই 4 নম্বরে উত্তর আমরা চিন্তা করতে পারি এভাবে। তারপর হচ্ছে 5 নম্বর কোয়েশ্চনটা একটু বড় আছে, যেখানে বলা আছে চুজ ওয়ান অফ দ্য রুট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড লিস্ট 3 ডিফারেন্ট ওয়ার্ডস দ্যাট ক্যান বি ফর্ম বাই অ্যাডিং various prefixes or suffixes. Use each new word in a sentence to show your understanding of its meaning. তো এটার আনসারের জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি। লেটস চুজ দ্য রুট ওয়ার্ড ফ্রম দ্য from the passage. Here are 3 different words that can be formed by adding various prefixes or suffixes along with sentence demonstrating their meaning. Reform একটা আছে, এই যে সেন্টেন্সটা হচ্ছে দ্য গভর্নমেন্ট প্ল্যানস টু রিফর্ম দ্য এডুকেশন সিস্টেম টু প্রোভাইড বেটার অপরচুনিটি ফর অল স্টুডেন্ট। মিনিংটা হচ্ছে টু মেক চেঞ্জ ইন সামথিং টাইপিক্যালি এ সোশ্যাল, পলিটিক্যাল অর ইকোনমিক ইনস্টিটিউশন ইন অর্ডার টু ইমপ্রুভ ইট। তো এইটা বিষয়টা হচ্ছে যে নতুন একটা এডুকেশনের সিস্টেম যে রিফর্ম করার জন্য, যে যেখানে বলা হচ্ছে সমস্ত ছাত্রদের জন্য আরো ভালো সুযোগ প্রদানের জন্য সরকার শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা করছে। হ্যাঁ, তো এই বর্তমান এই বিষয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে আমি চেষ্টা করেছি এই টপিকগুলো এইভাবে সাজানো। তারপর হচ্ছে আমরা যদি দেখি আরো এখানে বলা আছে যে ফরমেশন। হ্যাঁ, ফরমেশনটা হচ্ছে সেন্টেন্সটা যদি দেখি, দ্য জিওলজিস্ট স্টাডিজ দ্য রক ফরমেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্টরি অফ দ্য রিজিয়ন ল্যান্ডস্কেপ। মিনিংটা হচ্ছে দ্য অ্যাকশন অফ ফর্মিং অর দ্য প্রসেস অফ বেইং ইন ফর্ম অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অর স্ট্রাকচার। যেখানে গঠন, যেখানে বাক্য এবং অর্থ যদি বলি, ভূতাত্ত্বিকরা এই অঞ্চলের ভূদৃশ্য ইতিহাস বোঝার জন্য শিলা গঠন অধ্যয়ন করেছেন। তো মিনিংটা অথবা অর্থটা হচ্ছে গঠনের ক্রিয়া বা গঠনের প্রক্রিয়া, একটি বিন্যাস বা কাঠামো। হ্যাঁ, তারপর সর্বশেষ যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ডিফর্ম। ডিফর্ম দিয়ে সেন্টেন্সটা যদি আমরা যদি দেখি, যে ইন্টেন্সে যে হিট কজ দ্য প্লাস্টিক টু ডিফর্ম অ্যান্ড লুজ ইটস অরিজিনাল শেপ। মিনিংটা হচ্ছে to distort the shape or structure of something, usually in a way that is not desirable. অর্থটা হচ্ছে বিকৃত বাক্য, এবং বাক্যটা হচ্ছে তীব্র তাপের ফলে প্লাস্টিক বিকৃত হয় এবং তার আসল আকৃতি হারায়। মিনিংটা অথবা অর্থটা হচ্ছে কোনো কিছু আকৃতি বা গঠনকে বিকৃত করে সাধারণত এমনভাবে যা কাম্য নয়। তো এই ধরনের আমরা এইভাবে উত্তরগুলো আমরা চিন্তা করতে পারি অ্যাজ এ স্যাম্পল অথবা নমুনা হিসেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি চেষ্টা করেছি আমাদের যে বিশ্বভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকা শিক্ষাক্রম 2024-এর যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, হ্যাঁ, সেটাকে বেস ধরে যে একটা থিম তৈরি করে, এই থিমের উপরে যে কোয়েশ্চেন, যে গ্রুপ ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, একক কাজ বা দলগত কাজের কোয়েশ্চেনগুলো, প্রশ্ন উত্তরগুলো কিভাবে হতে পারে, সেটা একটা আমি এই লেসনের মাধ্যমে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের অনেক কাজে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাবে। আজকে এই পর্যন্ত, সবাই অবশ্যই ভালো থাকবে।